সকাল সকাল আকাশের ওয়েদারটা দেখেছো? এই ওয়েদারটা কিন্তু আমরা গরমকালে সবাই অপেক্ষা করি কখন এই ওয়েদারটা হবে, কিন্তু তখন কিন্তু এই ওয়েদারটা পাই না। সূর্যদেব যেন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আমাদের দিকে। আর এই এখন আমরা চাইছি সূর্যদেবের একটু রোদ্দুর, কখন একটু রোদ্দুর বেরোবে, যেখানে রোদ্দুর বেরোক না কেন আমরা সেখানে গিয়ে একটু দাঁড়াবো কাজকর্ম ফেলে। কিন্তু আর হবে না, সকাল থেকে আকাশের ওয়েদারটা ওরকম। কারেন্ট অফ ছিল, এখন 8টা বাজে। ও তো চলে গেল ভাত নিয়ে। সকালবেলা ভাত করলাম আর একটা চচ্চড়ি করে দিলাম। রান্নাঘরের অবস্থাটা দেখেছো কী অবস্থা? ওকে দেওয়ার পরে রান্নাঘরটা পুছে পরিষ্কার করলাম, গ্যাস ট্যাসগুলো পুছে এটা থামটা পরিষ্কার করলাম, করে তারপর একটু চা খেতে এলাম। চা না, কফি খেতে এলাম। ঠান্ডা পড়েছে তো, বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে একটু গরম গরম কফি বানিয়ে নিলাম। মেয়েকে ডাকলাম, ও উঠলো, দুজনে মিলে একটু কফি খাবো। এখন ধরন দিয়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। সকালবেলায় একটু বৃষ্টি হয়েছিল, এখন আর বৃষ্টি পড়ছে না। এখন ওয়েদারটা বেশ ভালোই রয়েছে, কিন্তু রোদ্দুর উঠেনি। আজকে সারাদিনটাই রোদ্দুর নেই, মেঘলা একদম। তাই এখানে একটু বিস্কুটের প্যাকেট ভেঙে মেয়ে আর আমি এখন একটু চাটা খেয়ে নেব। তো চলো পরে আসছি। চা খাওয়া তো হয়ে গেছে, এবার ঘরের বিছানাটা পরিষ্কার করতে হবে। ঘরের বিছানাটা সকাল থেকে পরিষ্কার করা হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে। তারপর চলে এলাম ঘরের বিছানাটা পরিষ্কার করতে। আজকে একটু ঝাড়পোছ করবো ভাবছি, হাতে সেরকম সময় পাচ্ছি না, তো ঝাড়পোছটা করা হচ্ছে না। কবে থেকে করবো করবো ভাবছি, করাই হচ্ছে না। ওই ঘুরে আসার পর থেকে আর ঝাড়পোছ করা হয়নি। তা ভাবলাম না, আজকে একটু হাতে সময় আছে, আজকে একটু ঝাড়পোছ করি। আর ঘর দরজা নোংরা থাকলে না একদম ভালো লাগে না দেখতে। এইটা অনেক দিন আগে কিনেছিলাম, এইটা পোছার জন্য, ব্যবহার করাই হতো না, শোকেসের মধ্যে পড়েছিল। সেদিনকে কি জামা কাপড় বার করতে গিয়ে না কি করতে গিয়ে এইটা খুঁজে পেলাম। তারপর এটাকে একটু ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম, একটু পোছাপুছি করতে গেলে সুবিধা হয়। বেশ ভালো, একটু বুলিয়ে নিচ্ছি, সব পরিষ্কার হয়ে যাচ্ছে। বেশি তো নোংরা হয় না, আর মাকড়সার জাল প্রচণ্ড পরিমাণে আছে, সারা ঘরে মাকড়সার জাল। এই আমি আজকে পরিষ্কার করলাম, আবার কালকে ঘুম থেকে উঠেই দেখবো মাকড়সার জাল ভর্তি হয়ে রয়েছে। ঘরদোরটা আমাদের যেমনই হোক না কেন, একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখা হয় না, বেশ সুন্দর লাগে দেখতে। সামনেই পুজো চলে আসছে, আর হাতে গোনা কটা দিন। একটা বছর অপেক্ষায় থাকি যেন। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ কথায় আছে। বাঙালি 12 মাসে 13 পার্বণ, মানে প্রত্যেকটা মাসে কিছু না কিছু লেগেই রয়েছে। ওই জন্যে আমাদের তো উৎসবের আর শেষ নেই। এই পৌষ পার্বণ এসেছে, পৌষ পার্বণে পিঠে পাটা হবে, বেশ একটা ভালো আনন্দ আছে। কিন্তু আমাদের এখানে না সেরকম নেই। অনেক জায়গায় অনেক রকম পৌষ পার্বণে পিঠে বানানো হয়, উৎসব হয়, আমাদের এখানে সেরকম কিছু নেই। কিন্তু এই পৌষ মাসে আমাদের এখানে পৌষ কালী পুজো হয়। আমার এই সামনে মায়ের মন্দিরটায় এই পৌষ মাসে 3য় শনিবারে কালী পুজো হবে, তার তোড়জোড়ই চলছে এখন থেকে। তা আমি তো ওখানে ভোগ রান্না করব পুজোর সময়। তারপর পুজোতে সবাই আসবে, ঘর বাড়িগুলো একটু পরিষ্কার না করলে হয় বলো? প্রতিদিনই তো ঘর বাড়ি পরিষ্কার করা হয়, কিন্তু একটা মানুষজন আসবে, একটু ঘর দোরগুলো পরিপাটি করে না রাখলে বেশ খারাপ লাগে দেখতে। ওই জন্যে হাতের সময় তো কম রয়েছে, আর হাতে কাজও রয়েছে, ওই জন্যে না পাচ্ছি না পরিষ্কার করতে। যেদিনকে হাতে কাজটা কম রয়েছে সেদিনকে ভাবছি ঘর দোরগুলো পরিষ্কার করব, কিছু কিছু করে কাজ আগিয়ে রাখছি।
আর এর অবস্থা দেখেছো, এই আমার পিঠের উপরে উঠছে, আমি এখানে পরিষ্কার করছি, ওকে দেখা যাচ্ছে না, ওকে কি করে দেখা যাবে, সেই জন্যে ও আমার পিঠের উপরে উঠে হচ্ছে দেখছে যাতে ওকে দেখা যায়। আজকে তো বৃষ্টি পড়ছে, লেপ কাঁথা তো রোদ্দুরে দেবও না, সব ভাঁজ করে রেখে দিলাম। আর ও খেলতে পারছে না, সারাদিন তো খেলে বেড়ায়, আর এখন তো ডিসেম্বর মাস ছুটি রয়েছে, সবার সাথে খেলে বেড়াচ্ছে। আজকে বৃষ্টি পড়ছে বলে খেলতে পারছে না, আজকে সকাল থেকে আমাদের বাড়িতে এসে ওরকম করছে। তা ঝাড়পোছটা ভালো সব কিছু টুকটাক করে নিচ্ছি। আর এই জিনিসটা ঝাড়পোছটা করাই হচ্ছে না অনেক দিন ধরে। তারপর টিকটিকে দেখছি পটি করে রেখে দিয়েছে, মাকড়সার জাল পড়েছে, কদিন ঝাড়পোছ করা হয়নি, ওই জিনিসটা দেখছি খুব নোংরা পড়ে গেছে। তো ওটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে টুকটুক করে পরিষ্কার করছি। পরিষ্কার বলে পরিষ্কার না, সব কিছু পরিষ্কার করতে সময়টা অনেকটা লাগে। তারপর 10টা বেজে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে। মেয়ে বলছে কি করব মা, তা আমি বলছি যা হোক বানিয়ে খেতে ইচ্ছে করে খা। তারপর ও বললো ঠিক আছে চাউমিন করি। আর দেখেছো ও ছড়ি ধরে আছে, আবার ও ধরে আছে হাতটা, ও কাটবে, ওই জন্য দুজনে হাতে ধরে আলুগুলো কাটছে। তা মেয়ে ওদিকে আলু পেঁয়াজ লঙ্কা এগুলো কাটলো, আর আমি এখানে হচ্ছে চাউমিনটা সিদ্ধ করছি। জল বসিয়ে দিয়েছে, একটু লবণ দিয়ে চাউমিনটা সিদ্ধ করে নিলাম হাফ। একটু ফুটে গেল, তারপরেই ঢেলে নিলাম, বেশি ফুটালে আবার নরম হয়ে যাবে, নাড়তে গিয়ে তখন অসুবিধা হবে। এই যে সব গুছিয়ে নিয়েছে। চাউমিন রান্না তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ ওদিকে পরিষ্কার করছিলাম, তো ওদিকে কাজ কমপ্লিট এখনও হয়নি। আর আমি মেয়ে এদিকে দেখছিল, আমি এসে একটু বলে দিচ্ছিলাম, একটু নেড়ে দিচ্ছিলাম, ও করেছে এটা। একটু সস দিয়েছি, 1 প্যাকেট সস দিয়ে একটু লবণ দিয়ে করেছে, আর কিছু দিইনি এতে। একটা ম্যাগি মশলা এনে রাখতে বলেছি, ম্যাগি মশলা আনতে বলেছি। একটু চাউমিন করলে না একটু ম্যাগি মশলা দিলে খেতে ভালো লাগে। চাউমিনে এমনি মশলা দিই না, তো খেতে অতটা ভালো লাগে না, তাও ভালোই হয়েছে, খারাপ হয়নি। তারপর অনেকটা বেলা হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এখানে দেখো রান্নার জোগাড় করে নিয়েছি। আজকে আদা রসুন বসে বসে বেচেছি। আদা রসুনটা অনেক দিন ধরে এনে রেখেছি, বাঁচার হচ্ছে না। আদা রসুন বাঁচতে তো অনেকটা সময় লাগে বলো, ওই জন্যে আদা রসুন বেছে রেখে দিলাম। অনেকটা বাটা থাকলে যখন তখন রান্না করতে সুবিধা হয়। আর আমার তো সকালবেলা রান্না খুব অসুবিধা হয়, সকালবেলায় রান্না করতে গিয়ে সবজি কেটে রান্না করতে গিয়ে তখন ওই আদা রসুন বাটতে গেলে না অসুবিধা হয় খুব। ওই জন্য একটু বাটা থাকলে যখন তখন রান্না করতে গেলে, মশলা বাটা থাকলে একটু সুবিধা হয়। এখানে এতটা জোগাড় করতে গিয়ে আমার 1 ঘন্টার কাছে সময় লেগেছে। ওখানে আজকে বাঁধাকপি রান্না করব, বাঁধাকপি সিদ্ধ করতেও সময় লাগে, কাটতেও সময় লাগে। বাঁধাকপিটা মেয়ে কেটে দিয়েছে বসে বসে, আমি আদা রসুন ছাড়িয়েছি, বাঁধাকপি ও কেটে দিয়েছে। ওখানে সিদ্ধ করা হয়ে গেছে। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখানে শিম আর আলু একটু ভালো করে লবণ দিয়ে ভাজা করে নেবো আগে। হাতে সময় কম থাকলে না এরকমভাবে রান্না বসিয়ে দিই, যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমার একটু সুবিধা হয়। 2 দিকে দুটো গ্যাসে বসিয়ে দিলাম, এদিকে তরকারিটা হচ্ছে আর এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। দেখেছো সমস্ত সব রান্না করতে করতে সমস্ত সব বাসন কোসন মেজে পুরো কমপ্লিট। রান্না বান্না তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কারণ বেলা হয়ে গেছে না, ঝটপট ক্যামেরা অফ করে কাজকর্ম সেরে নিয়েছি। রান্না করুন, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। হাঁড়িতে তো ভাত আছে সকালে, আর এখানে শিম আলু তরকারি রয়েছে, সকালে করেছিলাম সেটা। আর এখানে দেখো মাছের ঝাল করেছি, ওই যে মশলাটা একসাথে করে নিয়েছিলাম। আর এখানে বাঁধাকপি। আজকে সত্যি রান্নাগুলো দারুণ হয়েছিল খেতে। মাছের ঝালটা দেখেছো কত সুন্দর হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।